দিলে কালকে তাকে তেরাবির নামাজ এবং সাহরি গাইতার। এখান তো দেখো আর খয় খবর লইয়া তেরাবির নামাজ দেরিতে পড়িবা, তেরাবির নামাজ দেরিতে পড়িবা, খয় খবর বালা করি লইয়া। আমরা 1 ঘন্টা পরে বোম্বাই দিল্লি তাত মাগরিবর নামাজ পড়েন, আমরা পড়ি আর কম মনে করেন 5:25 আজান হইব, বোম্বাই হইব হতত আপনার 6:25, 6:30 ও বলা 1 ঘন্টা পরে। হেরা 1 ঘন্টা পরে আমরা এনে মাগরিবর 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে আমরা খবর পাইয়া চান্দর খবর লইয়া আমরা কিতা করি রোজা রাখি। সৌদি চান দেখিলায় তারা আজকে জন্ম গেলে দেখিলে খাইল থাকি রোজা, তাহলে আজকে তারা চান দেখার লাগে খুব খেয়াল থাকা, মেশিন মেশিন দূরবীন লাগাইয়া। ওয়ালা ও ইমানদার হল সল্লু আলাইহি, তুমি তাই নলা দুরুদ শরীফ পড়ো আমার নবীর উপরে, ওয়া সাল্লিমু তাসলিমা, আর আমার নবীর উপরে তুমি তাই কি করো সালাম বেজ। তুমি তাই আমার নবীর উপরে দুরুদ পড়ো আর সালাম বেজ, দুরুদ পড়ো সালামও বেজ। সে কইতরা আল্লাহর জাতে কইতরা, এর জন্য দুরুদ এত ফজিলত। আল্লাহর জাতে কইছেন আমি এবং আমার ফরিস্তা হলে আমার নবীর উপরে দুরুদ শরীফ পড়ি, তুমি তাই আমার নবীর উপরে দুরুদ পড়ো সালামও বেজো। এর জন্য দুরুদ একটা সালাম একটা, দুইটা জিনিস। আল্লাহ কইছেন দুরুদের কথা এবং সালামের কথা। এখন দেখো কত দুরুদ আছে, দুরুদ পড়িতে সময় আমরা সারা খেয়াল করতাম। দুরুদ সম্পর্কে আমি একটা হাদিস আপনাদের সম্মুখে আনিয়া, আল্লাহর রাসূলে ফরমায় মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 মাররা। কেউ যদি আমার উপরে দুরূদ শরীফ একবার পড়ে এই বান্দার উপরে 10টা রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। নবীজির উপরে একবার দুরূদ শরীফ পড়িলে 10টা রহমত নাজিল হয়, 10টা রহমতর মালিক হয়। কেউ প্রশ্ন করতে পারেন রহমত কিতা, রহমত না হইলে তৈব নেন। কোনো বন্দার উপরে যদি রহমত পড়ে না, কোনো বন্দার বাড়ির যদি রহমত পড়ে না, সে যদি রহমতর বাট পায় না, তাহলে কোনো কিছুত বরকত হয় না। রহমত দ্বারা হইল গিয়া বরকত, রহমত দিয়ে হইল গিয়ে বরকত। যেমন রহমত হইল গিয়া আল্লাহর বান্দেগান। রহমত সম্পর্কে আমি তুড়ে আপনাদের সম্মুখে আলোচনা করি। আল্লাহর রাসূলে ফরমায় কিছু বাড়ির মধ্যে রহমতর ফরিস্তা হল জান্না, কোন কোন বাড়ির মধ্যে রহমতর ফরিস্তা হল যাওয়া বন্ধ হয়ে যায়। আল্লাহর রাসূলে ফরমান ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি সূরাতুন ওয়ালা কালবুন ওয়ালা জুনুবুন। রাসূলুল্লাহ ফরমান এই ঘর ফরিস্তা হল জান্না যে ঘরের মধ্যে জানদার বস্তুর ফটো থাকে। জানদার বস্তুর ফটো, মাংসর ফটো, গরুর ফটো, গুড়ার ফটো, হাতির ফটো, ইটা ফটো আমরা প্রকাশ্য গরর মধ্যে রাখতাম না। ইটা গর আল্লাহর রহমতর ফরিস্তা হল যাই না, গিয়া ঢুকই না। ওয়ালা জুনুবুন ওয়ালা কালবুন, কুকুর যদি থাকে খেয়রর বাড়িত, কুকুর যদি থাকে খেয়রর বাড়িত, তে কইতরা কুকুরের কারণে এই বাড়ির মধ্যে রহমতর ফরিস্তা হল যাই না। মানে কুকুর যদি ঢুকি যায়, কুকুর প্রয়োজনে ভালিতাম নতুবা না। দেখো কয়েকটা জিনিস, কুকুর যদি খেয়ে ভালো হয়, ফালকা যদি জরুরত থাকে, দুশ্মনের ডর, কোনো বাঘ জাতীয় হিংস জাতীয় জিনিসের ডর আছে, কুকুর আপনি ফালিতা ভারত কোনো অসুবিধা নাই। তবে যাইজ আছে না যাইজ নাই, তবে বাড়ির মধ্যে কুকুর থাকলে, ঘরের মধ্যে কুকুর ঢুকি গেলে এই বাড়ির মধ্যে ঘরের মধ্যে রহমতর ফরিস্তা হল জান্নাত। কুকুর এত নিকৃষ্টতম একটা জন্তু, কাপড় সই নিলে কাপড় দৌত করতে লাগে, শরীরও লাগি গেলে শরীর দৌত করতে লাগে। নতুবা আপনি আমি নমাজ পড়িমু, কখনো নমাজ আপনার আমার হইতো নাই। ওয়ালা জুনুবুন, জুনাবতওয়ালা, স্বামী স্ত্রীর উপরে গোসল যখন ফরজ হয়ে যায়, বেহুদা যদি অযথা যদি সময় খালি খাটাইন, জুনাবতওয়ালা হালতে যদি তখন ই বাড়ির মধ্যে এরার কাছে ফরিস্তা হল জান্নাত, এরার কাছে ফরিস্তা জান্নাত। এর জন্য বিশেষ করিয়া
ফরিস্তা যদি যাই না এটা জিনিসও বরকত হয় না এক। আবার রাসূলুল্লাহ ফরমায় যে বাড়ির মধ্যে আছে গান বাজনা, কেউ যদি মোবাইল উচ্চ সুরে যদি বাজান, খালি যদি গান বাজান, জানিয়া রাখবাই বাড়ির ফরিস্তা হল যাওয়া বন্ধ হয়ে যায়। যে বাড়ির মধ্যে গান বাজনা থাকবো ফরিস্তা যাই না আর রহমতর বাট পাই না ও বাড়ির মানুষে। যে বাড়ির মানুষ সকালবেলা একবারে ঘুম থাকি উঠেন না, সকালে দেরি করিয়া ঘুম থাকি উঠেন, বাড়ির মধ্যে রহমতর ফরিস্তা হল যাই না। যার কারণে বিশেষ করিয়া সকালবেলা ঘুম থাকি না উঠিলে এই বাড়ির মধ্যে যদি কোরআন শরীফ তিলাওয়াত যদি হয় না, সকালে ঘুম থাকি উঠকা কোরআন শরীফ তিলাওয়াত করকা, রহমতর বাট আমরা পাইমো। আর রহমত যে বাড়ির মধ্যে পড়ে এই বাড়ি সুন্দর হয়ে যায়। গাছ বৃক্ষ লতা পাতা সারার মধ্যে আল্লাহ বরকত দিলায়, হায়ওয়ানোর মধ্যে বরকত দিলায়, আপনার শরীরও বরকত হইব, দনের মধ্যে আল্লাহ বরকত দিব। আর রহমতর দরওয়াজা যেই দিন বন্ধ হয়ে যাব সেই দিন দেখি বাড়িত কোনো ধরনের রহমত নাজিল হইত নাই, রহমতর বাট কমি যাইব, এই বাড়িত কোনো কিছুর মধ্যে আর বরকত পাওয়া যাইত নাই। রুজি কর্ম রুজিয়ে ধরা দিত নাই, বরকত উঠি যাইব। গরু ছাগল হাঁস মুরুখ পালি মইতায় ধরা দিতা নাই, ইটা বাড়িতা নাই, কারণ রহমতর বাট যখন কমি যাইব, রহমত যখন হইতাম নাই। এর জন্য নবী যে ফরমাইছেন মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররা, খেওরার বা কোনো মানুষে যদি আমার উপরে একবার দুরূদ শরীফ পড়ে এই বান্দার উপরে 10টা রহমত আল্লাহ নাজিল করেন। ওমান সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররা, নবীর উপরে যদি কেউ 10 মর্তবা দুরূদ শরীফ যদি পড়েন সাল্লাল্লাহু আলাইহি মিআতা মাররা, এই বান্দার উপরে আল্লাহ 100টা রহমত নাজিল করেন। 10 বার দুরূদ পড়িলে 100 রহমত। ওমান সাল্লাল্লাহু আলাইহি মিআতা মাররা, যদি নবীজির উপরে যদি 100 বার দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি আলফা মাররা, আল্লাহর রাসূলে ফরমান 1000 রহমতর মালিক হইবা। আর ওমান সাল্লাল্লাহু আলাইহি আলফা মাররা, কেউ যদি নবীর উপরে 1000 বার দুরূদ পড়েন হারামাল্লাহু জাসাদাহু আলান নার, এর আর জসদর লাগি জিসিমর লাগি আল্লাহ দুজখের আগুন দে হারাম করিলেন। সুবহানাল্লাহ। এর লাগি 1000 বার দুরূদ শরীফ আমরা পড়ি না, পারি না 100 পারি না 10 বলা। দুরূদ শরীফ পড়িলে দিল শান্তি আল্লাহ দান করে, দুরূদ শরীফ পড়িলে মানুষের মর্তবা আল্লাহ বুলন্দ করে। দুরূদের মধ্যে ফজিলতওয়ালা দুরূদ আছে। দেখো কা বিশেষ করিয়া কত দুরূদ আছে দুরূদের মধ্যে। আরেকটা দুরূদ আছে দেখো কাও, দুরূদটা যদি ফারন সারায় পড়ার চেষ্টা করবা, দুরূদে তুনাজ্জিনা হয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামিইল আহওয়ালি ওয়াল আফাত ওয়া তাকদি লানা বিহা জামিআল হাজাত ওয়া তুতাহহিরুনা বিহা মিন জামিইস সাইয়্যাত ওয়া তারফাউনা বিহা ইনদাকা আলাদ দারাজাত ওয়া তুবাল্লিগুনা বিহা আকসাল গায়াত মিন জামিইল খায়রাত ফিল হায়াত বা'দাল মামাত ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই যে দুরূদে তুনাজ্জিনা, যদি কোনো নেক মকসুদ লইয়া কেউর কোনো নেক ইরাদা মকসুদ আছে 1000 বার পড়ি লিলে নেক মকসুদ রে আল্লাহ পুরা করে দেন। সুবহানাল্লাহ। আর এই দুরূদ গভীর রাত পড়িলে আল্লাহ দরজা মর্তবা খুব বেশি বুলন্দ করেন। আরেকটা দুরূদ হইল গিয়া মানুষের জমিনের মধ্যে সম্মান মর্যাদা আল্লাহ বাড়ায়। এই দুরূদটা হইল গিয়ে দুরূদ তাজ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন সাহিবিত তাজি ওয়াল মিরাজি ওয়াল বুরাকি ওয়াল আলাম। এটা বহুত লম্বা, এটা দুরূদ বহুত লম্বা, এটা ওয়াজিফার মধ্যে ভাইবা। এই দুরূদ যদি পড়ন আল্লাহ মানুষের জমিনও বড় সম্মানী বানাইবা। এর কারণে দুরূদে তাজ যদি পড়ন চেষ্টা করক এশার নামাজের পরে ডেইলি 1টা বার পড়ার চেষ্টা করক। আরেকটা হলো দুরূদে হাজারি, এটা ওয়াজিফাত পাইবা। দুরূদে হাজারি হইল গিয়া কোনো আওলাদে যদি কোনো কবরিস্তান গিয়া 3 বার পড়ে হয়তো তার গুরুর বংশর মুর্দেগান হলর আল্লাহ আজাবরে হালকা করিলাম। আর কোনো আওলাদি গিয়া যদি তার মা বাবার কবরের পাশে গিয়া যদি 21 মর্তবা পড়িতে পারেন
মা বাবার কবরে আযাব থাকলে আল্লাহ একবারে আযাব রে উঠাইলাই। এই দুরূদ হইল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন মাদামাতিস সালাহ ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন মাদামাতির রাহমা ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন মাদামাতিল বারাকাত ওয়া সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া সাল্লি আলা সূরাতি মুহাম্মাদিন ফিস সুওয়ার ওয়া সাল্লি আলা ইসমি মুহাম্মাদিন ফিল আসমা ওয়া সাল্লি আলা নাফসি মুহাম্মাদিন ফিন নুফুস ওয়া সাল্লি আলা কলবি মুহাম্মাদিন ফিল কুলুব ওয়া সাল্লি আলা রাউদাতি মুহাম্মাদিন ফির রিয়াজ ওয়া সাল্লি আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আসাদ ওয়া সাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বা কালাম্বা 21 বার আওলাদ হলে গিয়া যদি বাবার কবরের পাশে মার কবরের পাশে গিয়া যদি 21 বার হড়িলাই ইনশাআল্লাহ কবরের আযাব রে আল্লাহ উঠাইলাই। মা বাবার কবরের পাশে গিয়া যদি কোনো আওলাদ হলে যদি জীবনে ফড়িতা যদি ভারত ভাই মুসলমানের লাগি নমাজের মধ্যে আমরা দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলা। নমাজের মধ্যে নবীজির সালাম না দিলে দেখকা নমাজ হয় না। আর নমাজের মধ্যে যদি নবীজির উপরে দুরূদ শরীফ পড়া হয় না তাহলে নমাজ আল্লাহ কবুল করে না। এর লাগি দুরূদ কতটুক ফজিলত নমাজের মধ্যে দুরূদ আছে। নমাজের মধ্যে কি আছে বুঝে সালামও আছে, যার কারণে বিশেষ করিয়া নমাজের মাধ্যমে দুরূদ এবং নমাজের মধ্যে দুরূদ এবং সালাম পড়ার চেষ্টা করক। এর লাগি আমরা দুরূদের উপর আমল করতাম, দুরূদ বেশি বেশি করে আমরা পড়ার চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত। সবে হোক আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ পড়কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি যে একটা আয়াতে করিমা তিলাওয়াত করলাম, এই আয়াত হইল গিয়া আল্লাহ ঘোষণা করছেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা। তুমি তাই নমাজের হেফাজত করো, তবে বিশেষ করিয়া আসরের ওক্তর আসরের নমাজের হেফাজত করো। আল্লাহ কইতে হাফিজু আলাস সালাওয়াত, হেফাজত করো নমাজর। ফয়লা কইছেন সারা নমাজর মাত বাদে কইছেন ওয়াস সালাতিল উস্তা, উস্তা নমাজের হেফাজত করো। উস্তা আরবি শব্দ অসতুন মধ্যম, কইছেন তুমি তাই মধ্যম নমাজের হেফাজত করো। ও মধ্যম নমাজের হেফাজত কিলে হইতো বলে মধ্যম নমাজের হেফাজত এমন একটা সময়, এমন একটা ওক্ত সেই নমাজটা তাকে এই সময়টা বড় অন্তিম সময়। আসরের ওক্ত হইল গিয়া মূল্যবান সময়। আমরা রাস্তাঘাটে হাঁটার যায় গিয়া, খেলাধুলার মাধ্যমে যায় গিয়া, এর কারণে গল্পের মাধ্যমে যায় গিয়া আসরের উপরে গুরুত্ব সারা আমরা দেওয়ার চেষ্টা করতাম। আসরের নমাজ যেখান বড় গুরুত্বপূর্ণ বাবা নমাজ, এই নমাজটা বিশেষ করিয়া যদি আমরা পড়ি না, হয়তো আসরের নমাজ যারা জীবনে অবহেলা করে খালি ছাড়বা, আসরের নমাজরে গুরুত্ব দিতে নাই, দুনিয়াত কোনো কিছু দিয়া গইতে পারতা নাই, সব জিনিস থাকি বরকত উঠি যায়। আসর ছাড়ি দিলে জিত থাকি বরকত উঠি যাইব, বদন থাকি বরকত উঠি যাইব গিয়া। এর লাগে আসরের নমাজ খানটা দয়া করি আমরা সারা জীবনের চেষ্টা করতাম, মিস করতাম না। আসরের নমাজ সম্পর্কে এত বেশি গুরুত্ব আল্লাহর রসুলেও দিছন। নবীজে ফরমাইছন আসরের সুন্নত যদিও ঘর মুআক্কাদা, তবে তুমি তান পড়িও, দাম করি পড়িও। আসরের নমাজ পড়িলে দুজখর আগুন দিয়ে আল্লাহ ঠান্ডা করব তোমার লাগি, কঠিন দুজখর আগুন থাকি তুমি মুক্ত হইবাই। এর লাগি দুজখর আগুন থেকে আমার সময় থাকলে আসর আমরা পড়িতাম। যেদিন অবসর আছি, সময় আছি, সময় না থাকলে দুসরা মাত গয়ের মুআক্কাদা, কিন্তু গয়ের মুআক্কাদা জানি একবারে লোক ছাড়তাম না, একবারে আমরা লোক ছাড়তাম না। ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া দেখেন দুরুদ এবং সালামের কথা কইছেন। সালাম, সালামর কথা আল্লাহর যাতে কইছেন। সালাম শব্দের অর্থ হইল গিয়া মানে শান্তি। বাংলাতে কয় শান্তি আর উর্দুতে কয় সালামতি। সালাম এমন একটা ইবাদত, আমরা এক অন্যরে আমরা কি করে সালাম দেই। কবরস্থানও গেলে আমরা সালাম দেই, আউলিয়া মাজারের মধ্যে গেলে আমরা সালাম দেই,
অতএব নবীজিরে আমরা কি করে আমরা বিশেষ করিয়া সালাম দিই। এক অন্যরে হওয়ার লগে লগে সালাম দিতাম। আসসালামু আলাইকুম সালাম যেই সময় করলাম সুন্নত আদায় হয়ে গেল। হত্যা রাসূলুল্লাহ ফরমান তুমি যখন একজনে আরেকজনকে সালাম দিবা দেবার লগে লগে সুন্নত আদায় হইল। আর যেন শুনলা শোনার পরে তান জবাব দিতা জবাব দেওয়া তার লাগি ওয়াজিব হয়ে যায়। সালামর জবাব না দিলে মানুষ গুনাহগার হইব। সালামর জবাব দিতাম আমরা। কোরআন আল্লাহ ঘোষণা করছেন ওয়া ইজা হুইতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আল্লাহর রাসূলে ফরমায় আল্লাহর যাতে জানা হয় আমার বন্ধ হলডে তোমাদের যখন একজনে সালাম দিব সালামর জবাবটা তুমি তাই সুন্দর করিল উঠাইও। এটা আল্লাহ খেনে কইসন প্রায় মানুষরে সালাম দিলে সালামর জবাব সুন্দর করি দিন না। মানে হেন সালাম করছো আমরা খেয়াল করি না। সালাম করলো আলেখ দিতে হেন বুধবাইতে হেন আলেখ দিছ সুন্দর করি আলেখ হইতো হেন মোটামুটি শান্তি পাইতা যাক আমার মেসাবে আমার এই বাইয়ে সালামর আলেখ লই লিছ ওখান তাই বুঝতা। আর আমরা সালাম কেউ দিলে মুখ কাটিয়া বন্ধ করি বহি ইলা গুনাহগার হইবা। সালাম যদি জবাব দেই না ওয়াজিব তর কইব গুনাহগার হইবা। এটা সালামর জবাব দেওয়া হইলে ওয়াজিব। অপরিচিত মহিলারে সালাম দিতাম না। মহিলা আমরার লাগি বেগানা। অপরিচিত মহিলা তান কোনো পুরুষরে সালাম দিতা না এটা বেগানা তান লাগি অপরিচিত বেগানা। পরিচয়ওয়ালা ব্যক্তি এগুলোরে আমরা কি করতাম সালাম দিতাম। এখন দেখো নমাজের মাধ্যমে সালাম আছে ডাইনে দি সালাম ফিরাই বাম দিকে সালাম ফিরাই কইতরা ডাইনে দি সালাম ফিরাইছো নাখতা মনে হয়ে গেছে কি আপনার নমাজ এক রাকাত বাকি রয়েছে 2 রাকাতওয়ালা বাকি রয়েছে বলে সালাম ফিরাই দিছিলা ডাইনে দি কইতরা তুমি খাড়া হইয়া নমাজ আদায় করো আর বাদে সজদা সহ দেও বাদে সজদা সহ দেওয়া লাগে। পরে কিন্তু সজদা সহ দিতে লাগবো যদি নামাজ কোনো আল্লাহর বন্দা নামাজও যদি ভুলি যায় ডাইনে দি সালাম যদি ফিরাইয়া আখতা মনে হয় যদি মাসলা হইল গিয়ে আত্মা হইয়া তু হড়িয়া উঠি যাইতা আখতা কই দিছুন আল্লাহুম্মা সাল্লি আলা আবো সজদা সহ লাগতো নাই। যদি হন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ হয়তো জুমলা ফুরই গেছে বাক্য ফুরই গেছে আপনি বাকি নমাজ পুরা করিয়া উঠিয়া বাকি নমাজ পুরা করিয়া সজদা সহ দিয়া আপনি নমাজ শেষ করতা। সজদা সহ দিয়ে আপনি নামাজ শেষ করতা। এর জন্য বিশেষ করিয়া সজদা সহ যেটা আছে এটা তো আমরা 2টা সজদা দেই। সালাম ফিরাইতে সময় ডাইনর খান্দে দি চাইতা বাম খান্দে দি চাইতা আতারে ফাতারে চাইতাম না। এটা নমাজর হইল গিয়া সালাম। আপনি আমি নমাজ পড়িয়া নমাজের মাধ্যমে কেউ যদি একটা না জানিয়া সালাম দিলাইছি আমি আস্তে আস্তে লই মনে মনেও বালা লই আমি ইলা সালামর জবাব দিলাইলে আমার নমাজ ফাঁসিদ হয়ে যায়। আর আমি নমাজ পড়িয়ার অন্যরে যদি আমি কি করে সালাম দিলাই হয়তরা এই সালাম দিলেওয়ালা নমাজটা ফাঁসিদ হয়ে যায়। নমাজও লাগে অন্যরে সালাম দিলেও ফাঁসিদ নিজেও সালামর আলেখ লই নিল ফাঁসিদ। এর জন্য কবরিস্তানের মধ্যে যাকা গিয়া মইয়িত অকলরে সালাম আমরা দেই আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। আমার পক্ষ থাকি সালাম দিলাম ও আহলে কবরবাসী হল। মইয়িতরে সালাম দিলে মইয়িত বড় খুশ হয়। মইয়িতরে সালাম দিলে মইয়িত হল বড় খুশ হন বাবা বড় রাজি হন বাবা। কারণ আপনার বাবা দাদা মারা গেছেন কবরিস্তানের মধ্যে রাখিয়া আইসন। বাবা দেখবা বাবার রুহানি দেখে প্রত্যেক কবরিস্তানের রুহানি হলে দেখিয়া হয় বাইরে কিবা তোর বন্ধুরে কিবা তো আমার আওলাদ রে কবরের পাশে দি যাইতে কি তুই একটাবার আমারে সালাম দিলি না একটাবার সালাম দিলে না তুই নো একদিন কবরের মধ্যে আইবাই তুমিও একদিন আসবাই। এর কারণে আমরা কবরস্থানের মধ্যে গিয়া হয় আমতুম লানা সালাহু ওয়া নাহনু লাকুম। এটার অর্থ হইল গিয়া আমরা কই বলে ও আল্লাহ ও যারা কবরবাসী হল আসন কবরের মধ্যে যারা আসন এরা জেলা কবরবাসী আমরাও একদিন সারা কবরবাসী হইম আমরাও কবরের গেড়ার মধ্যে যাইতে লাগির। এর কারণে বিশেষ করিয়া দুনিয়ার জীবনটা একবারে সংক্ষিপ্ত জীবন।
চিরস্থায়ী জীবন না আখিরাতের জিন্দেগি বাবা, চিরস্থায়ী জিন্দেগি। আপনার আমার এই দুনিয়ার জমিন ছাড়িয়া যাইতে লাগবো। আমরা আওলাদ হকলের কর্তব্য হইল, আমরা আওলাদ হকলের হক আছে। প্রত্যেক আওলাদ হকলে মা এবং বাবার, বিশেষ করিয়া আওলাদ হকলে মা এবং বাবার বেশি বেশি করিয়া আমরা জিয়ারত করতাম। বুখারী শরীফের হাদিস, জারু কুবুরাহুম ফাইন্নাহু তাযকিরাতুল আখিরাহ। জিয়ারত যত বেশি করি করবা করিও, জিয়ারত করলে আখিরাতর কথা ইয়াদ হয়, আখিরাতর ফায়দা হইয়া থাকে। এর লাগি জিয়ারত ছাড়াই বেশি বেশি করি আওলাদ হকলর খরকাম। জিয়ারত করলে ময়্যিত হকলর লাগি দোয়া করলাম, ময়্যিতরে সাহায্য করলাম। আর ময়্যিত হকলর রুহানি আপনি দোয়া পাইলা, এর কারণে বেশি করি যারা জিয়ারত করত ময়্যিত হকলর লাগি দোয়া করন, পড়াশোনা করত। আল্লাহ জমিনের মধ্যে এরা রিজেকর মধ্যে বরকত ডালিয়া দিলেন। আপনার মা বাবা জীবনে ফালিয়া আপনারে আমারে লালন পালন করিয়া বড় করছেন, বড় করিয়া যেই দিন মা বাবায় আপনারে আমারে দুনিয়ার জমিনের মধ্যে মা বাবায় বড় করলা, বিবাহ পর্যন্ত দিলাইলা। আমরার উপরে জিম্মাই গেছে গিয়ে অতদিন বেআকল ছুটো আসলাম বুঝছি না। যেই দিন বিবাহ করছি, সংসার জুড়ছি, সংসারওয়ালা হইলাম, আমরা সব কিছু বুঝিয়ার সংসার কিভাবে চালাইয়া যাইতাম। নিজের ঘরের বিবিরে পরিবার পরিজনকে আমরা বরণ পোষণ করিয়া যাই, আর যা কিচ্ছুর দরকার দিয়া যাই। আর ঠিক তদ্রুপলা আমরা মা বাবা মরণের আগ পর্যন্ত আমরার দায়িত্ব হইল মা বাবার প্রতি লক্ষ্য রাখতাম, মা বাবার প্রতি খেয়াল রাখতাম এই সময়। কারণ আমরা জোয়ান আসলাম, এখন আমরা বুড়া হইয়া, আর মা বাবা হইলে একদিন জোয়ান আসলা, এরাও একদিন বয়স্ক হয়ে গেছেন গিয়া, এখন অসহায়। বাবা খাজ কামও যাইতা পারত না, মায় গলা খাজ কাম বেশ পারত না, এখন শক্তি আগর মতো না, ইস কমজোর হয়ে গেছেন। এখন আওলাদ হকলর হক হইল মা এবং বাবারে সওয়াব। আর মা বাবা যেই দিন মারা যাইবা, আগে করে সিরিয়ালে মা বাবা যেই দিন মারা যাইবা, আওলাদের উপরে হক আছে। সমাজ কম তুমি জিয়ারত করতাই, মা বাবার ইয়াদ করতাই। কারণ তোমার আওলাদর জিন্দেগিদার মা বাবা কইয়া তারার দোয়া করতা নাই, তারা দাদা দাদি কইয়া দোয়া করবা। আর তুমি আওলাদে মা এবং বাবার কথা ইয়াদ করিয়া নাম লইয়া তুমি দোয়া করো। এর লাগি বৎসরে একবার মা মরার ডেট, বাবা মরার ডেট যদি মনে থাকে, মন যদি থাকে বালা, মন যদিও থাকে না, বিশেষ করিয়া বৎসরে একটা বার প্রত্যেক আওলাদ হলে মা বাবার জন্য আমরা পড়াশোনা করিয়া দোয়া করতাম। খানিয়া থাকছে দেখকা বাবা এত কষ্ট করিয়া ঘর বাড়ি বিল্ডিং মানে এতইয়া গেলা, মায়ের জীবনে এত মেহনত করিয়া কষ্ট করিয়া আপনারে আমারে ফালিলা। ও ভাই মুসলমান, এর জন্য বিশেষ করিয়া মা এবং বাবায়, মা বাবায় কত কষ্ট করিয়া সম্পদ সারা জমিনের মধ্যে রাখিয়া গেলা। আমরা আওলাদ হকলে যদি বৎসর একটা বার মা বাপরে যদি আমরা ইয়াদ করি না, স্মরণ করি না, বড় নিমক হারাম আওলাদ রে। এর কারণে আমরা সমাজ কম কিছু টাকা খরচ করিয়াও মা বাবার লাগে বৎসর একটা বার পড়াশোনা করিয়া দোয়া করতাম, এটা আমাদের কর্তব্য। ভাই মুসলমান, আজকে যদি আমি ওলাদ দেখাইয়া যাই, আমার ওলাদ হকলে আমার ওলা ইয়াদ করবা কইবা। আমরার বাবা দেখছি এইভাবে বেশিরভাগ পড়াশোনা করাইছন, দাদা দাদির লাগি দোয়া করাইছন। এর কারণে আমরা প্রত্যেকে মা এবং বাবার কথা স্মরণ বেশি বেশি করি আপনার আমার করার চেষ্টা করতাম। ভাই মুসলমান, মা বাবা সবচাইতে বড় দোয়ার জায়গা, সবচাইতে বড় অলি, সবথেকে বড় অলি লাগে মা বাবা। মুস্তাজাবুদ দাওয়াত, তিন গুরুর দোয়া আল্লাহ কবুল করণের মধ্যে এক গুরুই লাগিয়া মা বাবা। মা বাবায় যদি আওলাদর জন্য যদি দোয়া করত, মা বাবায় দোয়া করলে আওলাদর জিন্দগি বড় সুন্দর, রুজি রোজগার আল্লাহ বাড়াইয়া দেন। এর লাগে আওলাদ হকলে মা বাবা দুইজনকে বেশি বেশি করিয়া বিশেষ করিয়া ইয়াদ করতাম। যারা বেশি জিয়ারত করেন দিল নরম হয়। জিয়ারত করলে ফায়দা হইল মুর্দেগান তাকি রুহানি মানে সব রুহানি দোয়া মিলে। আর বিশেষ করিয়া মা বাবার যদি জিন্দা থাকতে খেদমত করেন, দোয়া লয়, জানিয়া রাখবা ই আওলাদ কোনো গাটের মধ্যে আটকিত নাই, আল্লাহ তারে খটির হর গাটে আল্লাহ আসান করিয়া দিবা। আচ্ছা দেখো দুরূদ শরীফ পড়কা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমার গাড়ি গেছে কিসে চার
আরেক ভাই লিয়া গেছেন যাবে এমনি অন্য গান দিয়া কাবা শরীফ দেখলাম না রে দুঃখ রইল অন্তরে দয়াল আল্লাহ ডাকবায়নি গো একবার আপনার হরমে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দিবানিশি কান্দরে মন আর দিও না যন্ত্রণা দনে যদি হইতাম দনি যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা যাই হোক মাহতারাম হাজিরিন কেরাম এর জন্য বিশেষ করিয়া আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করিয়া পড়িলে কোনো মুসিবত আইলে বড় ধরনের বিপদ দেখা দিলে বেশ করিয়া আস্তাগফিরুল্লাহ পড়িতা যত বেশি আস্তাগফিরুল্লাহ পড়িবা তত বেশি আল্লাহ বড় বড় মুসিবত তাকে আল্লাহ উদ্ধার করবা হাজত নমাজ বেশি বেশি করে পড়িবা কোনো নেক আশা আছে কোনো মনের আশা আছে পূর্ণ হইতো এর লাগি হাজত নমাজ বেশি বেশি করিয়া হাজত নমাজ পড়িবা তৌবার নমাজও পড়িবা গুনাহ খাতা আল্লাহ মাফ দিন হাজত নমাজ পড়িলে মনের আশা আল্লাহ পূরণ করেন আর যদি বুধবান কোনো মুসিবত আইসে আস্তাগফিরুল্লাহ পড়কা আর মারাত্মক কোনো অ্যাক্সিডেন্ট পড়ে গেছে গিয়ে একবারে মারাত্মক এও আয়াত করিমা পড়লে আল্লাহ মুসিবত থেকে উদ্ধার করেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ও আয়াত যত বেশি করে পড়িবা আল্লাহ মানুষরে কিতা করেন কঠিন বড় বড় মুসিবত থেকে আল্লাহ উদ্ধার করেন এটা মুসিবত দিয়ে আল্লাহ পরীক্ষা করেন যদি বুধবাইন গলাত কোনো প্রবলেম হয়ে গেছে গলার মধ্যে কোনো হাঁটা লাগি গেছে গসা লাগছে আমরা দেশ মানুষ যখন অমুকর নাম ধরিয়া খাইলাও ইটা পারে না দোষ তা শিরকি হয়ে যায় আল্লাহর নাম ধরিয়া খাও আর নাইলে কোরআন শরীফ সূরা ওয়াকিআত ই আয়াত আছে ফালাওলা ইজা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইজিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনও আছে ও আয়াত গুফড়িয়া খালি গলাত মুসিবা বেশ করি পড়িবা দেখবা আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া এবং মায়া কোরআনের ইজ্জতে হুরমতে গলাত তাকি গসা আল্লাহ ছুটাইয়া দিলাইব গলাত তাকি গসা ছুটি যাইব গলার মধ্যে এর কারণে বিশেষ করিয়া খেওরের মাথার বেদনায় ধরছে বেশি বেদনা ট্যাবলেট টুবলেট খাই না জানি এটা খাওয়াত বড় ক্ষতি কিডনি যায় অনেক একদিন এক মানুষ মারা গেছে শিলচার এক বেদনা আসলো খালি বেদনার ট্যাবলেট খাইছুন একটা 1 বছর আরাম পাইছুন তাই অপারেশন করছুন না হেসে কিডনি দুইটা গেছে কি দুইটা কিডনি গেছে কি এর কারণে বেশ বেদনার ট্যাবলেট খাই না জানি কোরআন শরীফও একটা সূরা আছে সূরার আরম্ভণতে পাইবা কাফ হা ইয়া আইন সাদ কাফ হা ইয়া আইন সাদ যত বেশি করি পড়িবা মাথাত হাত দিয়া মাথার বেদনা তোয়াইন কোনোদিন কোনো বাচ্চাইনতে খালি রাইত খান্দিত্রা মেসাবো ভাইত্রা না কিচ্ছু করতে পারডা না বেশ বেশ করি পড়িবা ওয়ালাকাদ ফাতান্না সুলাইমান ওয়া আলকাইনা আলা কুরসিহি জাসাদান সুম্মা নাব ওয়া আয়াতে করিমা 7 বার পড়িয়া বাচ্চা অখলর খানর মধ্যে ফু দিলে বাচ্চাইন তোর কি হয় বলে বাচ্চাইন তোর খান্দন আস্তে আস্তে বন্ধ হয়ে যায় খেওরের পেটর বেমার কমেন না ইলা হয় না এটা তো কিছু পেটর বেমার হয় আমরা খানি থাকি আমরা খানি বাসি না আমরা আমুলর চা বেশি খাই এক গুরু ইটার থাকি পেটর বেমার মশলা বেশি খাই তেল বেশি খাই বাজা বেশি খাই যেন বেশিরভাগ খালি বাজা খাইবা ও বেগুন বাজা লাগে ও আপনার ডিম বাজা লাগে ও মাছ বাজা লাগে এটা ডাক্তারসকলের সাজেকশন আমি নিজে পরীক্ষা করিয়া দিয়েছি আমি এখন বাজা উজা কমাই নিছি বাজা খাইলে মানুষের বিভিন্ন পেটর রোগ হয়
বাজা জাতীয় জিনিস যেন বড়া মাছ ভাজা বেগুন ভাজা এটা মাঝে মাঝে হালকা খাক্কা বাজা জিনিসে খুব ক্ষতি করে খানির তাকে ডিফেক্ট হয় ফেটক কোনো সময় সমস্যা হয় বেমার হয় তখন কিতা কর্তা ও দোয়াটা ফড়িয়া বেশ করিয়া ফানিত ফু দিয়া খাক্কা লগ্ন ফু দিয়া খাক্কা বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম একটা বেশ করি ফড়িয়া ফানিত বা লবণ ফু দিয়া খাইলে ফেটর বড় বড় বেমার কমে চেহারাত মানুষের কোনো দোষ থাকলে এটাও খাটিলায় মানুষের দোষ থাকলেও খাটিলায় যদি বুধবাই নজর লাগি গেছে ও আয়াত পড়িলে ও দোয়াগু পড়লেও ফায়দা মিলে আর আরও আয়াত আছে কোরআন শরীফের নজরর ওমা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুম মিন নাজরিন ফাইন্নাল্লাহা ইয়ালামুহু ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার ও আয়াত 7 বার পড়িয়া লবণ পানিত ফু দিলে নজর কাটে সূরা নুন আছে নুন সূরার আখের একটা আয়াত আছে ওয়া ইনয়াকাদুল্লাযিনা কাফারু লা ইউযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউয যিকরা ওয়া ইয়াকুলু ইন্নাহু লামাজনুন ওয়া মা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন 7 বার পড়িয়া পানিত ফু দি গাইতা বা লবণ ফু দিলে নজর থাকলে নজর ইনসানেরও আছে জিন্নাতেরও আছে মানুষেরও নজর লাগে জিন্নাতেরও নজর লাগে এটা হইল নজরের আয়াত এটা আয়াত পড়িয়া পানির মধ্যে বা লবণের মধ্যে ফুদের নিজে নিজে কাকু আল্লাহ শিফা দেন আমরা কই নিজরটা খাওয়াই না হয় আসলে নিজরটা খাওয়াই না কারণ যে একিন নাই ও একিন নাই গতিকে আল্লে মেসাবেও যে গুফড়িয়া দিবা হেই না যে গুফড়ি দিবা তা আপনিও গুফড়িতরা হ্যাঁ ওখান তো বেশ সময় তো আর মেসাবর এটা আমল বেশ এটার উপরে ওতার লাগে জলদি খাওয়ায় তবে কোরআন শরীফ যেখান তাইন পড়িবা আমি ওখান পড়িব আমরা আসলে একিন নাই না কবে এটা নিজরটা খাওয়াই না খামাইতো নাকি একিন বিশ্বাস রাখতে লাগবো চকুর মধ্যে ভাবার বাড়িব আমরা সবে যদি পারি বেটা মানুষে আজান যে সময় দিবা সাধু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইবা আঙ্গুল আপনি ফু দিবা কুররাত আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ কই আঙ্গুল ফু দিয়া চোখ মুছিয়া দিবা চকুর ভাবার বাড়িটা সুন্নত আর 5 ওয়াক্তর নামাজের পরে যদি ভারণও 2টা দোয়া পড়িলে চকুর ভাবার বাড়ে বড় বড় বেমার থাকি আল্লাহ চোখের হেফাজতে রাখবা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে 3 বার পড়িয়া চকুর মধ্যে ফু দিবা নিজে নিজে বাতাস লাগাইবা চোখ মুছিয়া দিবা ইগু যদি ভারণ না তাহলে আপনি পড়িবা ইয়া নূরু ইয়া নূরু ইয়া নূরু ইয়া নূরু একদম 11 বার ভারণ না যদি 2 দমে পড়কা 11 বার ইয়া নূরু পড়িয়া চোখ মুছিয়া দিবা চকুর ফাবার আল্লাহ জাগাত রাখব একবারে চোখ কোনোদিন নষ্ট জলদি হইতো না চকুর ফাবার কমতো না ইয়া নূরুটা পড়িবা আর হইল খেওরের হাড়ের সমস্যা আছে হাড়ের কোনো মায়ের যদি থাকে তাহলে কিতা করতাম আপনার ডাইন হাত ওখান বুকুর মধ্যে লাগাইয়া আপনি পড়িবা 11 বার বা 21 বার ইয়া কাউইয়ু ইয়া কাউইয়ু ইয়া কাউইয়ু ইয়া কাউইয়ু ইয়া কাউইয়ু ইয়া কাউইয়ু পড়িলে হার্ট বালা থাকবো হার্টের মধ্যে কোনো বেমার আইতো না জলদি হার্ট দুর্বল হইতো না এর কারণে ইয়া কাউইয়ুটা পড়ার চেষ্টা করবা বেটাইনতে পারবা বেটিনতে পারবা বুকুর মধ্যে হাত রাখিয়া ডাইন হাত রাখিয়া ইয়া কাউইয়ু আপনি 11 বা 21 বার আপনি পড়িতাম তার ফায়দা আছে এর জন্য বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা তৌফিক দেখো আজানের টাইম হয়ে গেছে মুখতসর এক দোয়া করি লাই নামাজের পরে হযরত মাওলানা আলী আহমদ সাহেব তশরিফ আনবা আপনারা আশপাশ যারা আছেন আওয়াজ পাইতে আইজিবা ইনশাল্লাহ আমার তো কই দিছি আগে বিশেষ কারণ আমি খোটামনির যাইতাম মানাইলে তো আমার এই বাইরে রাইত থাকলাম মনে আগামী বছর ইনশাল্লাহ দেখবো আগে ডেট করি আল্লাহ সময় রাখবো আমি 9টা থাকি বা 8টা 8:30 থাকি আগামী বছর বেড়া খাইলাই গত বছর পারছি না আর এই বছর আসলো লাইনবালা আসলো এখন মানে বেড়া খাওয়াই লিছে রোজায় আগামীকাল হয়তো তেরাবি আগামীকাল সবে সান খেয়াল রাখবা সান দেখা যায়নি যুবক ভাইয়ান কিছু বা গাছে গুছে উঠিবা বল গালা দেখতে সময় গাছে উঠে নেন ভাইয়া হইয়া হয় হয় দুতলা তুবরে উঠে খেলা দেখো রায় হয় আশা আগামীকালকে 2টার সময় বিকাল 2টার সময় লগে প্রতিবদ চান্দর জন্ম আরম্ভ 3টার সময় দ্বিতীয়া
3টার সময় যদি আমরা হয়তো দেখতাম না পারি, বেশি বারিক থাকবো, তবে হয়তো দিল্লি, রাজস্থান, দিল্লি, উত্তরপ্রদেশ, মুম্বাই এরা দেখিলতে এটার তো মেঘলা কম থাকে, দেখিলতে পারেন। বাংলাদেশ ঢাকাত দেখিলেইতে পারেন। এর লাগে খেয়াল রাখবা, চাঁদ দেখিয়া রোজা আন্দাজ না হয়। দেখো এই যে খবর মিলে ইনশাআল্লাহ তেরাবি, তবে খেয়াল রাখো এই চাঁদ দেখার সওয়াব আছে। খাইল সারায় দেখবা, যারা চোখ বলা যুবক কইলাম কি তার লাগে, আমরা বয়স্ক যারা চোখের হওয়ার কমি যায় না কিছু, জোয়ান যারা এরার কম বয়সী তার চকুর হওয়ার বেথালা, তারার তো বয়স কম, এর কারণে বয়স্ক ইয়ারলে চকুর হওয়ার কমে। 40-এর বাদে একটা ক্ষমা ধরে, আর 50-55 এলে বাক্কা কমি যায়। যার কারণে বিশেষ করিয়াম চকুর পাওয়ার তা আছে যারা খাইল চাঁদ ছাড়াই দেখুন জানি, খাইল চাঁদ দেখিলেইলে খাইল কেত্তাকি তেরাবির নামাজ এবং সাহরি গাইতার এখান তো দেখেন। আর খয় খবর লইয়া তেরাবির নামাজ দেরিতে পড়িবা, তেরাবির নামাজ দেরিতে পড়িবা, খয় খবর বালা করি লইয়া। আমরা 1 ঘন্টা পরে মুম্বাই, দিল্লি তাত মাগরিবর নামাজ পড়েন, আমরা পড়ি আর কম মনে করেন লাগবা 5:25 আজান হইব। মুম্বাই হইব হতত আপনার 6:25, 6:30 ও বলা 1 ঘন্টা পরে। হেরা 1 ঘন্টা পরে আমরা এনে মাগরিবর 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে আমরা খবর পাইয়া চান্দর খবর লইয়া আমরা কিতা করি, রোজা রাখি। তবে খোয়া যান না সঠিক। আজকে যদি সৌদি চাঁদ দেখিলায়, তারা আজকে জন্ম গেলে দেখিলে খাইল থেকে রোজা, তাহলে আজকে তারা চাঁদ দেখার লাগে খুব খেয়াল থাকা, মেশিন দূরবীন লাগাইয়া। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন।